কারণ আমরা এই তিলোত্তমার বিচার নিয়েই ছাড়ব। তার জন্য যতদিন এই বিচার না হবে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। হ্যাঁ, আমাদের এমএলএ সাহেব উনি থাকছেন এবং আমাদের আরও উপর নেতৃত্বরা থাকছেন। আমাদের এই প্রতিবাদ মিছিলটা চলবে। এখনও আমরা মনে করছি যতদিন আমরা বিচার না পাচ্ছি এই মিছিল আমাদের চলবে। দেখুন, আমাদের 4:30 থেকে শুরু হওয়ার কথা। এবারে মানুষজন আসছে, তার জন্য একটা সময় লাগে। দেখুন আপনারা সব আসবে, আশা করি ভালো লোক হবে। প্রচুর মানুষের সাড়া পাবে, কারণ এই বিষয়টা সারা রাজ্য তোড়পাড় করেছে। আর আমাদের আইএসএফের থেকে আমরা যথেষ্ট, এর আগে আমরা অনেক কটাই প্রোগ্রাম করেছি। এই প্রোগ্রামে অনেক লোক হবে, একটু সময় লাগবে। তার জন্য মানুষ সবাই এক জায়গা হবে, তারপরে তো। মহিলা নিরাপদে আছেন, বাংলার স্বাস্থ্যমন্ত্রী মহিলা, তারপরে বাংলার নারীরা। দেখুন, সব থেকে বড় লজ্জার বিষয় এটাই, আমাদের রাজ্যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমরা কিন্তু নিরাপদে নেই। আর আরও একটা কথা বলবো, আমি সত্যি ধিক্কার জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, কারণ তিনি যেই মানে তিলোত্তমার সঙ্গে এই যে ঘটনাটা ঘটেছে, উনি যে 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছে, এটা সত্যি আমি মন থেকে মেনে নিতে পারিনি। কারণ আমার মনে হয়েছে, এটা আমি আমার ব্যক্তিগত হিসাবে বলছি, যে এতে আরও ধর্ষকদের মনে উৎসাহিত করে। আগামী দিনে জানে যে এর বিচার হবে না, ধর্ষণ করব, দিদি 10 লক্ষ টাকা দেবে তাদেরকে, এরকম 2-4 দিন আন্দোলন হবে, তারপরে কেসটা ধামা পড়ে যাবে। এরকম একটা তাদের মনে ধারণা তৈরি হবে আমি মনে করছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করছি তিলোত্তমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, প্রত্যক্ষদর্শীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে এমন শাস্তি দেওয়া উচিত আগামী দিনে কোনো ধর্ষক যেন এরকম কাজ করার সাহস না। সব থেকে বড় লজ্জার বিষয় এটা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানে রাজপথে নেমে কার কাছে বিচার চাইছে এটা আমি বুঝতে পারছি না। আজ আমার বয়সে আমি আজ ফার্স্ট দেখলাম যে কোনো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে পদে নেমেছে। আমি বুঝতে পারছি না, উনি তো একজন মুখ্যমন্ত্রী, উনি কার কাছে বিচার চাইছেন, এটাই সব থেকে বড় লজ্জাজনক বিষয় আমি মনে করছি। এটা একটা খুব হাস্যকর বিষয়, কারণ রাজ্যের প্রশাসন, ওরা যখন এই ধর্ষণকারী যখন ধর্ষণ করেছিল ওদেরকে খুঁজে পাওয়া যায়নি, ওরা ঘুমাচ্ছিল। আন্দোলনকারীরা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, ন্যায়ের পাশে দাঁড়াচ্ছে, তিলোত্তমার পরিবারের পাশে দাঁড়াচ্ছে, ধর্ষিতার পরিবারের পাশে দাঁড়াচ্ছে, ন্যায়ের হয়ে কথা বলছে, তখন ঠিক প্রশাসন ঘুম ভেঙে যায়। তখন কিভাবে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে কতদিন রাখতে হবে, পথে নামার আগে প্রশাসনের ছক কষা হয়ে যায়। তৃণমূল কংগ্রেস কার কাছে বিচার চাইছে? বাংলায় লজ্জাজনক ঘটনা, শাসকে আছে তৃণমূল কংগ্রেস, তারাই রাস্তায় নেমে বিচার চাইছে, বাংলার মানুষও বিচার চাইছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কার কাছে বিচার চাইছে এবং গোটা বাংলার মানুষ কার কাছে বিচার চাইছে? এটাই তো বড় ব্যাপার। সেই জন্য তো আমি একটু আগে বললাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীরা পথে নেমে কার কাছে বিচার চাইছে, বিচারটা কে করবে? জনগণ বিচার চাইছে তো, জনগণ বিচার কার কাছে চাইছে? নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চাইছে, এটাই তো। কিন্তু উনি কার কাছে বিচার চাইছে সেটাই বুঝতে পারছি না। এটা কিরকম হাস্যজনক একটা ব্যাপার নয়? আমার কাছে মনে হচ্ছে একটা হাস্যকর ব্যাপার। আর এই যে মানে ওদের শাওনি ঘোষ, রচনা ব্যানার্জি, এনারা রাস্তায় বেরোলে দেখবে পিছনে 6-7টা সিকিউরিটি গার্ড এমনিই ঘুরছে। অথচ যারা
ভোট দিল, এই আমরা রাজ্যের মহিলারা ভোট দিয়ে ওনাকে গদিতে বসিয়েছি, কিন্তু উনি একবারও এই রাজ্যের মহিলাদের কথা উনি ভাবেননি যে তাদের নিরাপত্তাটা কোথায় আছে। আজকে আমাদের ভোট নিয়ে তো উনি গদিতে বসছেন, অথচ আমাদের নিরাপত্তা দেওয়ার মুখ্যমন্ত্রীর কোনো টনক নড়ছে না। যতক্ষণ না জাস্টিস আপনারা পাবেন আন্দোলন চলবে। আমি মনে করছি যে এই রাজ্যে বিচারটা খুব ডিফিকাল্ট, তবে বিচারের আশা যে মানুষ আজকে যে বিচারের আশায় রাস্তায় নেমেছে, আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করে যে রাস্তায় জনগণ হই হই করে দুদিন পরে সব ঠিক হয়ে যাবে, তাহলে উনি ভুল করছেন। কারণ যতদিন আমরা এই ডক্টর মৌমিতার বিচার না পাচ্ছি, এর থেকে তীব্র হারে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।